হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনের দিকে তাকিয়ে বুঝতে পারছেন আসলে কী নিয়ে আমাদের ভিডিওটি তৈরি হচ্ছে। অবশ্যই আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে বুঝবেন, তাহলে বুঝলে আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমার এই ভিডিওটি হচ্ছে কিছুদিন আগে এক নাম্বার থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, আমি অ্যাকসেপ্ট করি। করার পরে নিজের ইচ্ছায় সে হাই বলে, আমি হাই বলি। বলার পরে এই 3-4 মিনিট চ্যাটিং হওয়ার পরে বলে যে আমার টাকার প্রয়োজন, এসে হ্যান দেন। পরে আমি বলছি ঠিক আছে, যদি টাকা লাগে তাহলে আপনি আমাকে আপনার নাম্বারটি দেন। পরে উনি আমাকে নাম্বার দেয়, দিয়ে বলে যে এটা আমার বিকাশ নাম্বার। পরে আমি নাম্বারটা নিয়ে আমি নাম্বারটি সার্চ করে দেখি ওটা একটা ছেলের নাম্বার। ওই ছেলের নাম্বারটি দেখার পরে আর কিছু বলি না। তারপরে আমি ওনাকে বলি যে এই নাম্বারে তো টাকা যাচ্ছে না, তা আপনি দয়া করে আরেকটি নাম্বার দিলে ভালো হতো, তাহলে আমি টাকাটা পাঠাইতাম। পরে উনি আরেকটা নাম্বার দিছে আর বলছে এটা আমার ভাইয়ের নাম্বার, আপনি এই নাম্বারে টাকা পাঠাতে পারেন। আমি বলতেছি ঠিক আছে, আমি পাঠাবো, আমি এখন ব্যস্ত আছি, তো কিছুক্ষণ পর টাকা পাঠাই। বলতেছে হ্যাঁ ঠিক আছে, তাহলে ফ্রি হয়ে টাকা পাঠান। পরে আমি ওই নাম্বারটাও সার্চ দিয়ে দেখি যে ওটাও এক ছেলের নাম্বার। তে এইভাবে মনে করেন যে বিভিন্ন লোকজন বিভিন্ন প্রকারভাবে প্রতারণা করতেছে, বিভিন্ন প্রকার টাকা পয়সা চাচ্ছে, বিভিন্ন প্রকার বিকাশে সেই বিভিন্ন প্রকার পিন হ্যান দেন, ব্যাংকের পিন বিভিন্ন কিছু চাচ্ছে। দয়া করে আপনারা এইগুলো দিয়ে প্রতারিত হবেন না। সবাই সতর্কতার সহিত ভিডিওটি দেখবেন, আর অবশ্যই এগুলো প্রতারিতর হাত থেকে বাঁচার জন্য নিজে সতর্ক হয়ে থাকবেন, যাতে তারপরে আমি ওনাকে বলি এই নাম্বারে তো টাকা যাচ্ছে না, আপনি অন্য একটা নাম্বার দেন। পরে সেই নাম্বার দেয়। 3টা নাম্বার নেওয়ার পরে আমি সেটাও সার্চ দিই, দেখি যে ছেলে মানুষের। পরে আমি বললাম এগুলো নাম্বারে তো টাকা যাচ্ছে না, তো আপনি করেন, আপনি আপনার ব্যাংকের নাম্বারটা দেন। আমি যেহেতু ব্যাংক থেকে এটা পাঠাবো, ইসলামী ব্যাংক থেকে, আপনি ইসলামী ব্যাংক অথবা টাচ বাংলা ব্যাংক যে কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, তাহলে টাকা আমি পাঠাবো। পরে উনি একটা অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছে, সেটা ভিডিও দেখেন। এরপরে ওটা আমি আর যাচাই বাছাই করি না। পরে আমি বলি ঠিক আছে, পরে টাকা দেবো, আমি তো ব্যস্ত আছি, এই বলার পরে আবার মেসেজ করে যে আপনি বেঈমান, টাকা দেন না, এই সেই। তে আমি আর কোনো উত্তর দেই না। কিন্তু পরে আমি বলছি যে আপনি করে শুধু ব্যাংকের নাম্বার দিলে হবে না, তো আপনি রাউটিং নাম্বারটাও দিলে টাকাটা যাবে। কারণ রাউটিং নাম্বার না জানা থাকলে, কোন শাখায় এটা না জানা থাকলে কোনো সময় ব্যাংকে টাকা যায় না, সেই ক্ষেত্রে রাউটিং নাম্বার প্রয়োজন হয়। তাই আপনি রাউটিং নাম্বারটা দিবেন। পরে বলছে ঠিক আছে, এই বলার পরে উনি আর রাউটিং নাম্বারও দেয়নি, আমার মেসেজ করিনি। অর্থাৎ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কোনো সময় এই ধরনের নিজে ইচ্ছাকৃতভাবে মহিলার নাম্বারে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার নাম্বারে আসলে অ্যাকসেপ্ট করবেন না। আর অ্যাকসেপ্ট করলে কোনো প্রকার টাকা পয়সা চাইলে তা দিবেন না। এদিকে আপনারা সতর্ক থাকবেন, নইলে কিন্তু প্রতারকের হাতে আপনি পড়ে আপনার বিভিন্ন অর্থ আত্মসাৎ করবে প্রতারকরা। সেই হিসাবে আপনারা অবশ্যই সতর্ক হয়ে থাকবেন। আর এই ভিডিও যদি কারো উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথাটি হচ্ছে, আমি এক চায়না কোম্পানিতে জব করি ম্যানেজার হিসাবে। অবশ্যই আপনাদের যে সকল হাঁসের পালকের ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্য বলছি, যদি কোনো ব্যক্তি হাঁসের পালকের ব্যবসা করেন তাহলে আমার কোম্পানির কাছে
হাঁসের পালকগুলো বিক্রি করবেন উচ্চ মূল্যে, তা কেনা হবে। অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা আমার নিজস্ব, আমি ফোন দিয়ে কথা বলবো। আপনাদের পালকের রেট কত হবে, কত কী